কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ৭১, ৭৫ এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল, এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের এক প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি দুনিয়া জয় করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মোজাম্মেল বাবু, আমি ৭১ টেলিভিশনে কাজ করি। নেত্রী, আমরা সবাই এই জেনারেশনের আপনার দেয়া মিডিয়ার মাধ্যমেই সাংবাদিকতায় কাজ করছি। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন এবং বিশ্ব প্রেস আপনাকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা যারা গত ২০ বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি। আমরা যখন দেশে বিদেশে যে কিসিঞ্জাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে, তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে। আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে। গত ৪ দিন ম্যাজিকটা কি, আপনি নেপাল থেকে আসলেন, নেপালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনার পিছনে দৌড়ালাম, কাজ করলাম, ভাবলাম যে নেপাল থেকে আসবেন আপনি শুক্রবারে, সেই দিন আমাদের কোনো কাজ থাকবে না, আপনি বিশ্রাম নেবেন। এসেই আপনি কর্মসূচি পালন করলেন, আমরা খবরের পিছনে ছুটলাম। পরের দিন শনিবার সারাদিন কিন্তু আমাদের আপনার পিছনে খবরের জন্য ছুটতে হয়েছে। আজকে ভেবেছিলাম যে জন্মাষ্টমী, আপনিও বিশ্রাম নেবেন, আমরাও ছুটি কাটাবো। তো আমরা দেখতে পাই যে পরিবর্তন কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সেই কারণে আপনার প্রতি আমাদের দেশের মানুষের সকলের প্রত্যাশা অনেক বেশি। আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি, রাজপথ উত্তাল দেখি, যে দাবিতেই দেখি না কেন, আমরা জানি একজন আছেন যিনি সময় মতো আসলে কড়িকাঠটা নাড়িয়ে দিতে পারবেন। তারপরও ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে কালো তারা উচ্চ কণ্ঠে বলেছে যে লন্ডন থেকে যে বার্তা আসছে সেই প্রেক্ষিতেই আন্দোলন এবং রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। দেশের মানুষ এই যে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, রাজপথে আবার অনিশ্চয়তার জবাবটা আপনার কাছ থেকেই শুনতে চায়। আমরা জানি, আমরা একদম প্রত্যক্ষ করেছি, সেই সময় আপনি একজন মানুষের বাড়ির দরজা থেকে ফেরত এসেছেন, আমরাও ফেরত এসেছি। আপনিই টেলিফোন করেছেন, আপনি বকা খেয়েছেন, কিন্তু তারপরও সেই দাবি প্রত্যাশা আপনার কাছেই। যেই জায়গা থেকে আমরা জানি যে ৫ নম্বর শিরোনামে আপনাকে রাখবার পরও আপনি প্রত্যাশা পূরণ করবেন। এই যে সামনে যে গোটা জাতির অনিশ্চয়তা, সেই ক্ষেত্রে শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে? অনেক ধন্যবাদ মাননীয় প্রধান। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়ির কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা, এবং এত দ্রুত সময়, গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটা স্তম্ভকে টার্গেট করে তারা কিন্তু চতুর্থ স্তম্ভকে ভুলে যায়নি। রাষ্ট্রের ৩টি স্তম্ভকে অকেজো করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ। এই বাংলাদেশ আমাদের পরিচিত নয়। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করে। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার,
একই নাম আপনাদেরকে দিয়েছে। মানুষের জীবনে এখন যে একটা অস্বস্তি ছিল, আজকে যখন আপনি অফিস খুলে দিয়েছেন, আমি পথে ছিলাম, আমি মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাস ছিল। তারা অফিস করতে চাচ্ছে, তারা কাজ করতে চাচ্ছে এবং তারা একদম জাম্প করেছে রাস্তার মধ্যে যে তারা অফিসে যেতে চায়, কাজ করতে চায়। এই অবস্থায় আমি মনে করি যে সারা দেশেই ধীরে ধীরে পরিস্থিতি কর্মমুখ করার ব্যবস্থা আপনি নেবেন। আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নেবেন, এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল। সাংবাদিকরা যখন যাচ্ছে মানে ভিতরে গাড়ি মানে আগুন লাগিয়ে যেতে মানে তারা আগুনে পুড়ে যায়, এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার পিটিয়েছে। টেলিভিশনের কম করে অর্থসারথী গাড়ি, আমার টেলিভিশন ছোট টেলিভিশন, সেই টেলিভিশনেরও 2টো গাড়ি পুড়িয়েছে, একদম মানে ছাড়খাড়। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করছে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসেনি না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে গ্রামে গ্রামে বন্ধু আপনার সারা দেশ যখন আক্রান্ত, আপনি আক্রান্ত হবই, এটা আমি আলাদা করে দেখি না। কিন্তু আমি কেন এই কথাগুলি বলছি, আমার ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে কেন? ওই ষড়যন্ত্রকারীরা বসা নেই, তারা করবে। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা। আমরা যদি টাইম লাইনে ফেলি প্রথম থেকে শেষ ঘটনা, তাহলে আমরা একটা সহজ চিত্র পাবো, যেটা একটা অসম্ভব কোঅর্ডিনেটেড অ্যাটাক এবং যার পেছনে কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেইনড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি, যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। গোটা আন্দোলন দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। পিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মনীয়, সেই মন